অন্নপূর্ণা যোজনার টাকা যারা যারা পেলেন না তারা এক্স্যাক্টলি কবে নাগাদ টাকা পাবেন? এছাড়া অন্নপূর্ণা ভান্ডারের যখন আপনি স্ট্যাটাস এখন চেক করতে যাচ্ছেন তখন মূলত এই 5 ধরনের স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছে। তাহলে এখন কোন স্ট্যাটাসের কি মানে? কিছু কিছু মহিলা রয়েছে যাদের স্ট্যাটাস চেঞ্জও হয়ে গেছে, তাহলে স্ট্যাটাস চেঞ্জ হওয়ার মানেটাই বা কী? এবং সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা কি আদৌ পাবেন, নাকি আপনাদের টাকা পুরো ক্যান্সেল হয়ে গেল? এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকবে। বন্ধুরা, প্রথমে আপনাদের জানাবো যে কোন 5 ধরনের স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে এবং সেই 5 ধরনের স্ট্যাটাসের মানে কি। দেখুন, প্রথম যে স্ট্যাটাসটি দেখাচ্ছে সেটা হচ্ছে পেন্ডিং অথবা পেন্ডিং ফর ভেরিফিকেশন। অন্নপূর্ণা ভান্ডারের সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা এই স্ট্যাটাসগুলির মধ্যে অন্যতম হচ্ছে পেন্ডিং। এর অর্থ হচ্ছে আপনার আবেদন এখনো পর্যন্ত চূড়ান্তভাবে যাচাই শেষ হয়নি। আবেদন জমা পড়েছে, তবে সংশ্লিষ্ট ব্লক, পুরসভা অথবা জেলা প্রশাসনের স্তরে নথি পরীক্ষা বাকি রয়েছে। অর্থাৎ পেন্ডিং অথবা পেন্ডিং ফর ভেরিফিকেশন যদি আপনি দেখতে পারেন, তার মানে হচ্ছে এটা যে আপনার অ্যাপ্লিকেশন জমা পড়েছে কিন্তু সেটা এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসেস শুরু হবে। তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় তাহলে আপনি কি করবেন? দেখুন, এক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কিছুদিন পরে, অর্থাৎ 3 থেকে 4 দিন পরে আবার স্ট্যাটাস চেক করে নিন, এবং যদি প্রয়োজন হয়, অর্থাৎ দেখছেন যে 6 থেকে 7 দিন হয়ে গেছে তবুও আপনাদের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি, তাহলে আপনি ব্লক অথবা পুরসভায় গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো দ্বিতীয় যে স্ট্যাটাসটি দেখাচ্ছে সেটা হচ্ছে আন্ডার ভেরিফিকেশন। যদি এই স্ট্যাটাস দেখা যায় তার অর্থ হচ্ছে প্রশাসন আপনার দেওয়া তথ্য যাচাই করেছে। এই পর্যায়ে সাধারণত পরীক্ষা করা হয় আধার নম্বর, আপনার ভোটার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং ঠিকানা। অর্থাৎ এই 4টে জিনিস এই পর্যায়ে পরীক্ষা করা হয়। যোগ্যতা শর্ত যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদন অনুমোদিত হবে না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত যাচাই সম্পূর্ণ হয়, বিশেষ করে আধার নম্বর, ভোটার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং ঠিকানা যতক্ষণ না পর্যন্ত আপনাদের যাচাই সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না। এরপরে যে স্ট্যাটাসটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রুভ। দেখুন, এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে আপনার আবেদন অনুমোদিত হয়ে গেছে, অর্থাৎ আপনি একজন যোগ্য উপভোক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন এবং পরবর্তী ধাপে ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে কি হবে? দেখুন, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এসএমএসও আপনি পেতে পারেন, অনেক সময় এসএমএস আসে না। আপনারা যেদিন টাকা পাঠাবে সরকারের তরফ থেকে সেদিন ব্যাংকে গিয়ে খোঁজ নিলে পরে আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি। ঠিক আছে? এরপরে পেমেন্ট ইনিশিয়েটেড অথবা ক্রেডিটেড কমপ্লিটের মতন স্ট্যাটাসও আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো এরপরে যে স্ট্যাটাসটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট ইনিশিয়েটেড। এই স্ট্যাটাস দেখলে আপনাদের বুঝতে হবে যে সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে স্ট্যাটাস দেখানোর সঙ্গে সঙ্গেই টাকা পৌঁছবে এমনটা কিন্তু নয়। ব্যাংকিং প্রক্রিয়ার কারণে কখনো কখনো কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি কি করবেন? ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, 1 দিন অপেক্ষা করুন, এবং তারপরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে সেক্ষেত্রে তখন আপনি অভিযোগ করতে পারেন। কারণ পেমেন্ট ইনিশিয়েটেডের পরে কিন্তু বিডিও অফিস থেকে বা এসডিও অফিস থেকে বা কোনো অফিস থেকে কোনো কাজ থাকে না, তারপরে সমস্ত কিছু ব্যাংকের মাধ্যমে আসে। সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাংকের ডিবিটি ঠিক থাকে, যদি ব্যাংকে কেওয়াইসি করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ইজিলি টাকা ঢুকে যাবে। এরপরে যেটা হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক যে স্ট্যাটাস সেটা হচ্ছে রিজেক্টেড, যেটা আশা করি কাউকে দেখতে যাতে না হয়। এরই সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। এর অর্থ হচ্ছে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। দেখুন, কি কি কারণে আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথম রয়েছে ভুল আধার নম্বর। যদি আপনি ভুল আধার নম্বর দিয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। তারপরে রয়েছে ভোটার কার্ডের সমস্যা, নথিতে অসঙ্গতি। যদি আপনি যেই নথি দিয়েছেন সেক্ষেত্রে যদি কোনো প্রকারের অসঙ্গতি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপরে এটা রয়েছে, সেটা হচ্ছে যোগ্যতার শর্ত পূরণ না করা।
একই পরিবারের একাধিক আবেদন, অর্থাৎ একবার আপনি আবেদন করেছেন, আবার আবেদন করেছেন, টাকা ঢোকেনি, আবার আবেদন করেছেন, অর্থাৎ 2-3 বার আপনি আবেদন করে দিয়েছেন। একই পরিবারের একাধিক আবেদন। আয়কর দাতা হওয়া, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন, দেখুন একটা প্রশ্ন আজকে আমাকে একজন করেছে যে তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন কিন্তু তার ইনকাম 12 লক্ষ টাকার কম, সেক্ষেত্রে তিনি কি যোগ্য? তার উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি একদমই যোগ্য। যদি তার ইনকাম 12 লক্ষ টাকার কম হয় তাহলে তিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখুন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা আর ইনকাম ট্যাক্স প্রদান করা দুটো কিন্তু একদমই আলাদা ব্যাপার। ইনকাম ট্যাক্স রিটার্ন সবাই ফাইল করতে পারে, যার কোনো ইনকাম নেই সেও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারে, জিরো ইনকাম ট্যাক্স রিটার্ন তিনি তো ফাইল করতেই পারেন। কিন্তু যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন তিনি তো 12 লক্ষ টাকার উপরে ইনকাম করছেন, তো দুটো ক্যাটাগরি আলাদা, অর্থাৎ সেক্ষেত্রে তিনি কিন্তু টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই সমস্ত কারণে আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? যদি আবেদন বাতিল হয় তাহলে কারণ জেনে সংশোধনের যদি সুযোগ থাকে তাহলে প্রয়োজনীয় নথি ঠিক করে আবার আবেদন জানান অথবা অভিযোগ জানান। এবার ব্যাপারটা হচ্ছে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তাদের অ্যাকাউন্টে এক্স্যাক্টলি কবে নাগাদ টাকা ঢুকবে। দেখুন, এবার স্টেটাস ধরে ধরে আপনাদের জানিয়ে দিই যে কাদের কাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকে যাবে। দেখুন, যদি আপনাদের দেখছেন স্টেটাস চেক করছেন, তখন দেখলেন যে স্টেটাস আছে পেন্ডিং ফর ভেরিফিকেশন, অর্থাৎ এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, অর্থাৎ আপনাদের আবেদন জমা পড়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাদের আবেদন তখন কি হবে? সেই ভেরিফিকেশন হবে, অর্থাৎ সেই আবেদন জমা পড়েছে তার এগেনস্টে ভেরিফিকেশন কমপ্লিট হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু ভেরিফিকেশন হবে। এগুলো হতে ধরুন 6 থেকে 7 দিন সময় লেগে যাবে, তারপরে সেটা মানে ভেরিফিকেশন কমপ্লিটেডের স্টেটাস আসবে। অর্থাৎ এক্ষেত্রে এই স্টেটাসে যদি আপনি আপনাদের নাম দেখতে পারেন বা স্টেটাস যদি দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনাদের টাকা ঢুকতে আর ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। ঠিক আছে, অর্থাৎ আন্ডার ভেরিফিকেশন মানে যে আপনাদের আবেদন রিজেক্ট হবে না তেমনটা কিন্তু একদমই নয়, সে আপনার আবেদন কিন্তু রিজেক্ট পর্যন্ত হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে যাই আসুক, রিজেক্টই আসুক অথবা টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হোক, ধরুন 15 থেকে 20 দিন সময় লেগে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের মোটামুটি ধরুন টাকা পেতে পরের মাস অর্থাৎ অগাস্ট মাস হয়ে যাবে, অগাস্ট মাসে 1-2 তারিখে আপনারা টাকা পেয়ে যাবেন। এবার দেখুন, যদি আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন আপলোড হয়ে গেছে, এবার কি হচ্ছে, এবার আবেদনের ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে ভেরিফিকেশন হতে ধরুন 3 থেকে 4 দিন সময় লাগবে। তো 3 থেকে 4 দিন যদি সময় লাগে তাহলে সেক্ষেত্রে এই মাসের শেষে অর্থাৎ ধরুন 23-24 তারিখ নাগাদ যদি আরও একবার টাকা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে এই মাসের শেষের থেকে আপনি টাকা পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকে আরও 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে। ঠিক আছে, যদি আপনারা আপনাদের স্টেটাস যদি অ্যাপ্রুভ দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে? দেখুন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ম্যাক্সিমাম আর 10 দিন সময় লাগবে, অর্থাৎ যদি 15 তারিখে বা 15 তারিখের পরে যদি পুনরায় আরও একবার টাকা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 15 তারিখে কিংবা 15 তারিখের পরে অর্থাৎ এই মাসেই আপনারা টাকা আরও একবার পেয়ে যাবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে সেটা হচ্ছে পেমেন্ট ইনিশিয়েটেড। যদি পেমেন্ট ইনিশিয়েটেড হয়ে যায় তাহলে পরে তো যখনই টাকা ছাড়া হবে, সেটা যদি 12 তারিখে ছাড়া হয় কিংবা 13 তারিখে ছাড়া হয় তাহলে তখনই আপনি টাকা পেয়ে যাবেন, কিংবা যদি তারও আগে টাকা ছাড়া হয় তাহলে তখনই আপনি টাকা পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে সমস্ত কাজ কমপ্লিট। আপনাদের যদি ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, যদি কেওয়াইসি সম্পূর্ণ কিছু করা থাকে, যদি ব্যাংকে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন। ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না। এবার সেটা হচ্ছে রিজেক্টেড। যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে কী কারণে আপনাদের ফর্ম রিজেক্টেড হলো। ঠিক আছে, তো রিজেক্টেড হওয়ার পরে যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন যে যেই কারণে রিজেক্টেড হয়েছে সেটা সংশোধনযোগ্য, অর্থাৎ আপনি ধরুন ফর্মে কোনো কিছু ভুল করে দিয়েছেন তাহলে সেটা সংশোধনযোগ্য, তাহলে সেটাকে আপনি সংশোধন করে নেবেন, তারপরে নিয়ে গিয়ে আবার জমা করে দেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
কিন্তু ধরুন এমন কিছু পেয়ে গেলেন যেটা সংশোধনযোগ্য নয়, অর্থাৎ আপনি আয়করদাতা তা সত্ত্বেও আপনি ফর্ম জমা করেছেন, সেক্ষেত্রে তো সংশোধনযোগ্য নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম অভিযোগ জানাতে পারেন, এর থেকে বেশি কিছু করে লাভ নেই, আপনি টাকা পাবেন। ঠিক আছে, তো আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।